না, এইরকম রেসিপি দেখলে কি আর লোভ সামলানো যায়? তাহলে চলে আসুন দেখে নেই কিভাবে এরকম রেসিপি রান্না করতে হয়। হ্যালো বন্ধুরা, রেসিপি গ্যালারি বিডির চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগি এবং মিষ্টি কুমড়া দিয়ে অসাধারণ দারুণ সুস্বাদু একটি রেসিপি। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক সুস্বাদু রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে আপনার পেঁয়াজ মরিচ ভেজে নেবেন হালকাভাবে। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন দিব হালকা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না ধরে, সাবধানে নাড়াচাড়া করবেন। আদা রসুনগুলো হালকা ভেজে নিব, ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো মুরগির মশলা। তারপর আমি দিয়ে দিব হালকা একটু লবণ স্বাদ মতো। এগুলো সব দেওয়ার পরে দিব হালকা একটু মরিচের গুঁড়া। তারপর আপনি স্বাদ মতো কালার মতো হলুদের গুঁড়া দিয়ে নেবেন। এই মসলা আইটেম সব দেওয়া শেষ হলে একটু হালকা করে নেড়ে চেড়ে দিবেন যাতে আপনার লেগে না ধরে, সাবধানে নাড়াচাড়া করবেন। প্রয়োজন হয় একটু হালকা পানি দিবেন। তো আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, খুব সাবধানে নাড়াচাড়া করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে হালকা নেড়ে চেড়ে দিয়ে প্রয়োজন হয় আপনার যদি একটু পানি লাগে আরেকটু দিয়ে নেবেন। এই যে এখন ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর চুলাটা মিডিয়াম করে 10 মিনিট জাল করবেন। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দেখুন হালকা একটু নেড়ে চেড়ে দিবেন, নিচে যেন লেগে না ধরে, খুব সাবধান, জালটা কমিয়ে দিবেন। মনে হয় আর একটু শুকাইতে হবে, তা আমি আবারও এটাকে একদম হালকাভাবে জাল দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন এই যে এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন উপরে তেল ভাসছে। যখন এরকম উপর দিয়ে তেল ভাসবে তখন গোস্তগুলো দিয়ে দিব। আমি সব গোস্তগুলি একদম দিয়ে দিলাম। গোস্তগুলি দেওয়ার পর এই যে তেল রয়েছে এগুলো দেওয়ার পর মুছে একটু পানি দিয়ে নিলাম। আপনি পানি না দিলেও পারেন, কিন্তু এভাবে লেড়ে চেড়ে দিবেন। এভাবে লেড়ে চেড়ে দেওয়ার পর এখন ওই যে আপনাকে বলেছিলাম মিষ্টি কুমড়ার কথা আমি, তো এখন আমি আস্তে করে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিয়ে দিলাম। গোস্ত এবং মিষ্টি কুমড়াগুলো সব একত্র করে হালকা করে নেড়ে চেড়ে দিব এখন। দেওয়ার পর এই যে দেখুন এভাবে থাপিয়ে একটু ঢেকে ঢুকে দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম করে আমি আবারও জাল করব। জাল করার পর ফিরে আসলাম আরো 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু সাবধানে নাড়াচাড়া করবেন যাতে আপনার লেগে না যায়। দেখবেন সাবধানে, প্রয়োজন হয় একটু পানি রাখলে পানি দিয়ে নেবেন। হালকা যদি পানি লাগে দেওয়ার পর আবার ঢেকে দিবেন। আবারও 10 মিনিট জাল করার পর ফিরে আসলাম। এখন এগুলো হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না ধরে, খুব সাবধানে কষিয়ে নিবেন। প্রায় আমার মাংসটি কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আবারও একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে কষানো। এখন আমি পানিগুলো সব দিয়ে দিব যতটুকু পরিমাণ লাগে। আপনি যতটুকু পরিমাণ কষা খাবেন ততটুকু দিবেন। যদি বলেন যে না ঝোল করবেন, সে অনুযায়ী আপনি পানি দিবেন। দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে। তো এখন আমি পানিগুলো দিয়ে দিলাম। আপনার প্রয়োজন মতো পানি দিবেন। আপনি কিরকম ঝোল খাবেন বা শুকানো খাবেন সে অনুযায়ী আপনার পানিগুলো দিয়ে নিবেন। এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও জালটা এখন একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আমি এখন প্রয়োজন মতো পানি দিয়ে আবারও লাড়াচাড়া দেওয়ার পর আমি আবারও এই মাংসটা এখন আমি একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর আমার আরেকটু পানির প্রয়োজন ছিল, তাই আমি একটু পানি দিয়ে নিলাম। কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না। তো এখন আমি ঢেকে দিব। এগুলো ঢেকে দেওয়ার পর আমি আবারও জাল করার পর ফিরে আসলাম 10-15 মিনিট পর। দেখতে পাচ্ছেন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি বেশি একটা শুকাবো না, তো এমনই নামাবো। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, নতুন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।